বরেন্দ্র অঞ্চলের কৃষির অন্যতম প্রাণভোমরা আদিবাসী নারীরা। তাদেরই একজন শ্যামলী টুডু। তার দাবি, খরা, অনিয়মিত বৃষ্টি আর পানির সংকটে বদলে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের কৃষির চিত্র। জলবায়ু পরিবর্তনের ফলে ফসলে বেড়েছে পোকামাকড়ের আক্রমণ, কমেছে ফলন, নিরাপদ খাদ্যের অভাবে বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। এমন বাস্তবতার প্রেক্ষিতে ১ বছর আগে তিনি প্রশিক্ষণ নিয়ে জলবায়ু পরিবর্তনের সাথে টিকে থাকার নানা উপায় শেখেন। এর মধ্যে অন্যতম কীটনাশকের বিকল্প হিসেবে তিনি ফসলে নিমপাতার রস ও মেহগনির ফল বালাইনাশক হিসেবে ব্যবহার করে দারুণ সফলতা পেয়েছেন। ১ পোয়া যদি নিমপাতার রস আমার হয়, যতটুক পাতার রস বের করেছি ততটুকুই আবার পানি নিব। নেওয়ার পর আমি জাল করব। জাল করার পর ঠান্ডা হয়ে ২৪ ঘন্টা রাখবো, তারপরে আমি ব্যবহার করব। একবার জাল দেওয়ার পরে যেটা ব্যবহার করব সেটা ৪ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। তার মতোই রাজশাহীর তানোর ও গোদাগাড়ির অন্তত শতাধিক নারী কৃষক জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে করছেন নানা কর্মকাণ্ড। মালচিং পদ্ধতিতে চাষাবাদ, জৈব সারের ব্যবহার বৃদ্ধি, পানি সাশ্রয়ী ফসলের আবাদ বাড়ানো, কীটনাশকের ব্যবহার ছাড়াই নিরাপদ সবজি উৎপাদন, দেশীয় বীজ সংরক্ষণের মতো কর্মযজ্ঞ করছেন তারা। ওখান থেকে শিখলাম যে সার কীটনাশক ছাড়া কিভাবে বালাইনাশক দিয়ে এগুলো চাষ করতে হয়। তো ওখান থেকে আমার মনে উদ্বুদ্ধ জাগলো যে হচ্ছে কি আমি একবার করে দেখি। বৃষ্টির সময় অতি খরা, খরার সময় অতি বৃষ্টি, মানে সময়ের কোনো ঠিক নাই। এই কারণে এই যে সবজিগুলো বেশি চাষ করা হচ্ছে। আদিবাসী নারীরা জানান, তারা কৃষি জ্ঞান কেন্দ্রের মাধ্যমে জলবায়ু সহনশীল নানা প্রযুক্তি সম্পর্কে শিখতে ও জানতে পারছেন। নিয়মিত দলীয় আলোচনা ও বিশেষজ্ঞ মতামত থেকে লব্ধ জ্ঞান ব্যবহার করে আবাদ করাই পেয়েছেন সফলতা। অন্তত আরও ৫০০ কৃষক তাদের সফলতায় অনুপ্রাণিত হয়ে তাদের মতো করে আবাদ করা শুরু করেছে। অনেক কিছু শিখেছি, তারপরেও জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটানোর জন্য আমাদের অনেক কিছুই আছে যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, এখনো ব্যবহার করছি। পোকামাকড়ের বেশি সমস্যা হয়, তার উপর তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। তারপর সবজির মাধ্যমে আমরা যদি সমস্যায় পড়ি এগুলা তারা আমাদের পরামর্শ দেন। এই নারী উন্নয়ন কর্মী জানান, জলবায়ু পরিবর্তন প্রতিরোধ করা সম্ভব নয়, অভিযোজন সম্ভব। সে বাস্তবতায় আদিবাসী নারীরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে যে পদ্ধতিতে চাষাবাদ করছে তা বর্তমান সময়ে খুবই অর্থবহ। এর সাথে উদ্যোক্তা ও বাজার ব্যবস্থাপনা যুক্ত করতে পারলে তা হবে খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা যদি আস্তে আস্তে কাজটাকে এগিয়ে নিতে চাই, আরও উদ্যোক্তা তৈরি করতে পারি, উদ্যোক্তার সঙ্গে মার্কেটিংটা করতে পারি, এবং তারা যে উৎপাদিত পণ্য যে সহজে বিক্রি করে নিজেরা সরাসরি উপকার ইনকাম করতে পারে, সোর্স অফ ইনকামটা তারা করতে পারে, এবং কন্ট্রোল ওভার রিসোর্সেস, এই বিষয়টা নিয়ে এখন কাজ করা দরকার। আদিবাসী নারী কৃষক ও তাদের কৃষি ব্যবস্থার পরিবর্তনের নেপথ্যে রয়েছে এসিডি নামের বেসরকারি উন্নয়ন সংস্থা আর আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম ইন বাংলাদেশ কাল্টিভেটিং চেঞ্জ নামের একটি প্রকল্পের মাধ্যমে তা বাস্তবায়ন করছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।